বন্ধুরা, দেবদার সিনেমার ভিলেন এখন মুদি দোকানে কাজ করে। এই কথাটা শুনতে যেমন আশ্চর্যকর তেমনই লজ্জাদায়ক। ঠিক আছে, আমি কথা বলছি সুরজিৎ সেন এই অ্যাক্টরটাকে নিয়ে, কারণ এনাকে দেখে আমরা ছোটবেলায় থেকে বড় হয়েছি। তার তার মানে দেবদার সাথে তার রংবাজ বইটা বলুন কিংবা বিন্দাস বইয়ে দেবদার বন্ধু, পাশের বন্ধু, এক রকমের বন্ধু হিসেবে তিনি ক্যারেক্টারটা প্লে করেছেন এবং রংবাজ বইয়ে তিনি একজন ভিলেনের অভিনয় করেছেন এবং টলিউডে আরও বড় বড় তাবর তাবর অভিনেতাদের সাথে তিনি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছে। কিন্তু এখন তার ঠাঁই হয়েছে একটা মুদি দোকানের মধ্যে। আমি এই কিছুদিন আগে, আমাদের রিসেন্টলি দুর্গাপুজোর আগেই হবে, ঠিক আছে, একটা কাপেলের, আমি কাউকে নাম নেব না, একটা কাপেল ব্লগে তাকে দেখা গিয়েছিল একটা মুদি দোকানে কাজ করতে এবং সেটা তারই দোকান। ঠিক আছে, সেখানটায় তিনি স্টেটমেন্ট দিল যে আমার মানে টলিউড থেকে তাকে একদম মানে কি বলবো, তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এবং তার কোনো বন্ধু বান্ধব টলিউডের সিনেমা জগতে কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই বা তারাও কোনো সম্পর্ক রাখে না। ঠিক আছে, এরকমই ভাবে তিনি লাইমলাইটে আসেন এবং একটু ভাইরাল হয়ে যায়। কিন্তু কিছুদিন আগে, মানে কিছুদিন নয়, 2-3 দিন আগেই হবে, একটা মানে ফুড ব্লগার, আমি তার নাম নেব না, তিনি তার দোকানে যায় প্রায় 11:30টার দিকে। ঠিক আছে, এবং তাকে একটা মানে ব্লগের মাধ্যমে তার সম্পর্কে জানার জন্য একটা তাকে ভিডিও বানায়। ঠিক আছে, এবং সে সেখানটায় বলে যে নাকি সেই সময় মানে ওই বিন্দাস মুভি বলো, রংবাজ মুভির মতো বড় বড় সুপারহিট মুভিগুলো বা আরও যাদের সাথে কাজ করেছে সেই সুপারহিট মুভিগুলো করে সে যা পারিশ্রমিক পেত না, তার থেকে এখন সে মুদি দোকানে কাজ করে অনেকটা বেশি পারিশ্রমিক অর্জন করে দিনের শেষে। ঠিক আছে, তার ডাল ভাতের জোগান ঠিক হয়ে যায়। তখন নাকি সেটারও প্রবলেম ছিল। তো আমি বুঝতে পারি না যে আমরা যেভাবে দেখি ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে, যে এত রংচঙে এত কিছু, এত বড় ঝাঁকানাকা মানে জিনিস তাদের, মানে কত বড় বিলাসবহুল লাইভ হবে তাদের, কিন্তু আজকে সুরজিৎদার মানে কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্তটা আমাদের ভ্রম এবং আমরা একটা মানে মরীচিকার মধ্যে আজ নয়। সুরজিৎদা একটু ভাইরাল হওয়ার পরে, তার সমস্ত কিছু জানার পরে আমরা এই পশ্চিমবঙ্গের টলিউডের সম্পর্কে এত কিছু জানতে পারলাম না। জানি না আরও কত মানে এইভাবে দক্ষ অভিনেতা হারিয়ে গেছে দিনের পর দিন পলিটিক্সের চাপে বলুন, এবং কি তাদেরকে মানে যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেও একটা পলিটিক্স হয়। ঠিক আছে, যে এ হিরো ওকে ছাঁটাই করে দিচ্ছে, মানে এই মানে নায়িকাটাকে নিচ্ছে না বা এই স্টারটাকে নিচ্ছে না। যে সুপারস্টার সে তো বলবেই, কারণ সে তারও একটা মানে স্টেটমেন্ট থাকে তার মুভিতে। ঠিক আছে, তারও একটা কথা থাকে। ঠিক আছে, প্রোডাকশন হাউসের একটা কথা থাকে, প্রডিউসারদের আর কি, ডিরেক্টরের একটা থাকে। তো সবাইকে এইভাবে ছাঁটাই করতে করতে ভালো ভালো অভিনেতারা একদিন দেখবেন হারিয়ে যাবে এবং কি এই ধরনের যে এখনকার যে সিরিয়ালের মতো মুভিগুলো উঠছে না, ওই ধরনের উঠবে। আর এবং কি মানে যে সমস্ত এখন অ্যাক্টরদের কোয়ালিটি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, এর জীবনে শুধরবে না। ঠিক আছে, তো তোমরা কে কে সুরজিৎদাকে চেনো এবং তার সমস্ত স্ট্রাগলের লাইফটাই মানে ফলো করছো আর কি, দেখছো আপাতত ভিডিওতে, তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা মানে আমাদের বলিউড মানে টলিউড যে কতটা মানে একটা ভিতরে একটা কালো চলে, কাজ চলে বা একটা নোংরা পলিটিক্স চলে, সত্যিকারে মানে ভাবনার বাইরে।